আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো বলতা বা ভীমরুল সম্বন্ধে কে কে জানেন? আশা করি সবাই জানেন। গ্রামগঞ্জে প্রচুর দেখা যায়, এখনও বিলুপ্ত প্রায় হয়ে ওঠেনি, আমরা প্রায় দেখতে পাই। বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তারা জানে। কিন্তু আপনারা কি এটা জানেন যে কটা ভীমরুল বা কটা বলতা কামড়ালে একটা মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে? এটা কিন্তু কেউ জানেন না। আজকের ভিডিওটি আমার কিন্তু এই জন্যই করা, জানেন তো। খুব শিগগিরই আমাদের হসপিটালে একটা পেশেন্ট এসেছিলো খুব কদিন আগে। তো পেশেন্টটিকে 12খানা ভীমরুল একসাথে কামড়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পেশেন্টটি বেঁচে গেছে। আমি কেন বলছি কথাটা বলুন তো। আপনারা হয়তো অনেকেই জানেন না, যাদের অ্যালার্জিক্যাল সিমটম আছে তাদের ক্ষেত্রে ভীমরুল বলুন আর বলতা বলুন, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের পোকা বা দুটো বা তিনটে লাগবে না, যদি একটি পর্যন্ত ভীমরুল বা বলতা তাকে কামড়ায়, সেক্ষেত্রে সেই পেশেন্টটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যানাফাইলেটিক শকে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা খুব এমার্জেন্সি একটা সিচুয়েশান তৈরি হয় যখন কোনো অ্যানাফাইলেটিক শক তৈরি হয়, এবং এইটা তখনই হয় যখন তার অ্যালার্জিক্যাল রিয়াকশান তৈরি হয়, এবং এই অ্যালার্জিক্যাল রিয়াকশান কিন্তু এই বলতা বা ভীমরুল কামড়ালেই হয়। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা গ্রামগঞ্জে দেখুন, আমরা কিন্তু অনেকেই জানি আমাদের দুটো তিনটে চারটে ভীমরুল কামড়ায়, আমরা বিভিন্ন রকম টোটকা ইউজ করি, কেউ ডাক্তার দেখায় কেউ দেখায় না। বাট আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষ বা যারা আমার চাষি ভাই আছে বা বিশেষ করে যারা গ্রামের দিকে বাস করে তাদেরকে আমি বার্তা দিতে চাই যে দেখুন, আপনারা যদি কখনো এরকম সিচুয়েশন তৈরি হয় বা আপনাদের পরিবারে কারোর সাথে হয় যে আপনারা গেছেন মাঠে এবং একসঙ্গে কোনো কারণে অজ্ঞাত কারণে কেউ ঢিল মেরেছে, বা আপনি অজান্তেই আপনি তাদের আঘাত করেছেন, তাদের যে গাছের ডালটাই ছিল সেই ডালটা কেটে ফেলেছেন এবং তারা অ্যাটাক করছে, তো আমি বলবো যে যদি এরকম কখনো সিচুয়েশন তৈরি হয়ে যায় এবং আপনাকে 4-5টা ভীমরুল বা 4-5টা বলতা কিংবা মৌমাছিও হতে পারে আপনাকে একসঙ্গে বাইট করেছে, একসঙ্গে কামড়েছে এবং আপনার সারা গাছ চুলকাচ্ছে বা ফুলে গেছে, প্লিজ দেরি করবেন না, ঘরোয়া টোটকা ইউজ করবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা হসপিটালে যাবেন। তা না হলে কিন্তু আপনার জীবন যেতে পারে। ছোট্ট একটা ওইটুখানি বলতা বা ওইটুখানি ভীমরুলের যে কত ক্ষমতা একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে, এটা আপনারা আন্দাজও করতে পারবেন না। আমরা যে পেশেন্টটাকে বাঁচিয়েছি তাকে 12টা ভীমরুল একসাথে কামড়েছিল, তার অপরাধ অবশ্যই ছিল, তিনি না দেখে তাদের বাসায় আঘাত করেছিলেন। অ্যাকচুয়ালি তাল গাছের একটা পাতার মধ্যে ভীমরুল বাসা বেঁধেছিল, উনি শুকনো পাতা থেকে সেটাকে টেনে ওটাকে ছিঁড়ে ফেলেছেন বা নাড়িয়েছেন, তারপর তারা রেগে গিয়ে, এটা আমরাও জানি, জীব বলুন, প্রত্যেকটা প্রাণী বলুন বা যাই বলুন না কেন, মানুষ বা কেউ যদি কাউকে উত্ত্যক্ত না করে সে খালি খালি কিন্তু তাকে বাইট করে না বা তার প্রতি আক্রমণাত্মক হয় না, সেটা সাপ বলুন কুকুর বলুন যেই হোক না কেন। তো এক্ষেত্রে পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা আইসিইউতে অ্যাডমিশন করেছিলাম। তারপর আমরা অ্যালার্জিক্যাল রিয়াকশন যখন বুঝলাম পেশেন্টটি অ্যানাফাইলেটিক শকে চলে গেছে এবং অলরেডি মানে সিভিয়ার আমরা দেবো পেশেন্টের, মানে কি বলবো, ইজ অ্যান ভেরি এমার্জেন্সি কন্ডিশনে যখন আমাদের কাছে আসে, আমরা কিন্তু মেডিসিন দিয়ে, ওনার মেডিসিন কাজ করেছে বলে তাকে কিন্তু বাঁচাতে পেরেছে। তো বন্ধুরা, একটা বলতে হবে একটা ভীমরুলের কী ক্ষমতা সেটা আপনাদেরকে বললাম। তাই আজকের পর থেকে সিরিয়াস হয়ে যান। যদি কখনো একটা বা দুটো যদি বলতে বা ভীমরুল কামড়ায়, সেটা বাড়িতে ট্রিটমেন্ট না নিয়ে অবশ্যই হসপিটালে দৌড়ে যাবেন। তাতে কিন্তু আপনার প্রাণটা বা আপনার জীবনটা সংশয় হবে না। বাড়িতে চিকিৎসা করবেন না, আর কোনো রকম কোনো মানুষের ডাক্তারের কাছে এই মুহূর্তে এই ইনজেকশান বা এই ধরনের ইয়ের জন্য যাবেন না, কারণ অনেক কিছু টেস্ট ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে। যাই হোক, আশা করি ইনফরমেশন ভিডিওটা আপনাদের ভালো লাগলো। পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।